আমার পেন নাম জানবেন শাস্ত্রী মশাই? আপনি নাকি আমার অনাচারের বিরোধিতা করতে নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন। কবে থেকে এই কৈবত্যের বেটি এত গুরুত্বপূর্ণ হলো যে সমাজের মাতাকে তার জন্য প্রাণ বিসর্জন দিতে হচ্ছে? শাস্ত্রী মশাই, আমি জানি আপনি মেয়ে মানুষদের সাথে কথা কননি, তাই আমি দুই জামাইকেও সাথে করে নিয়েছি। আমি আপনার মুখ থেকে শুনতে চাই আমার বিরুদ্ধে আপনার ঠিক কি কি অভিযোগ আছে। আপনি বলুন শাস্ত্রী মশাই। সুকুমার, তুমি ওকে জিজ্ঞেস করো উনি আমার বিধান সম্পর্কে কিছু জানেন কিনা। সুকুমার বাবু, শাস্ত্রী মশাইকে বলুন তিনি যেন মায়ের বিবেক যন্ত্রণার কারণ না হয়ে ওঠেন। কি দোষ করেছেন উনি? উনি তো কখনো শাস্ত্রী মশাইকে ছোট করতে চাননি। তিনি শুধু তার বিশ্বাস অনুসারে চলেছেন। মথুর, তুমি একটু শান্ত হও। মথুর, তুমি একটু শান্ত হও। দেখুন শাস্ত্রী মশাই, আমরা করজোরে আপনার কাছে নিবেদন জানাচ্ছি, আপনি দয়া করে আপনার প্রাণ বিসর্জনের এই পরিকল্পনা ত্যাগ করুন। আর তাছাড়া আপনি আমাদের কথা একবার ভাববেন না। আর মা তো স্বপ্নাদেশ পেয়েছেন শাস্ত্রী মশাই। বাবা রামচন্দ্র, মা, তুমি শাস্ত্রী মশাইকে সুদৌত কে বল? মা জগদেশ্বরীর আদেশ না এই সমাজ। মা যদি আমাকে নিচু মনে না করেন, ছোট চোখে না দেখেন, আমি কেন তিনার আদেশ মানব না? কেন? আর আমি যে বাউনের ঘরে জন্মাইনি তা কি আমার তো শাস্ত্রী মশাই? মা তো তার কারণে আমাকে ফাইট ঠেলে দেন। তাহলে আমি কেন পিছু হাঁটবো? কেন মানবো না তেনার আদেশ? স্তব্ধ হও এবার। তোমার মিথ্যে ভাষণ বন্ধ করো। ওই স্বপ্ন নিয়ে তুমি প্রথম থেকেই মিথ্যাচরণ করে এসেছো। কেন মা তোমার মতো একটা অনাচারী অযোগ্য মেয়ে মানুষকে স্বপ্নাদেশ দেবেন? এ সর্বৈব মিথ্যা। কোন সাহসে তুমি নিজেকে জগদীশ্বরীর স্নেহধন্যা বলো? যেন তুমি মায়ের স্বপ্নধন্যা? ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করছো। তুমি যে মন্দির তৈরি করেছো, যদি তুমি নিজের হাতে সেই মন্দির ভেঙে গুড়িয়ে দিতে পারো, তবেই একমাত্র আমি আমার আত্মাহুতি সংকল্প ত্যাগ করব, নচেত নয়। বলো, পারবে? এই কাজ আমি করব শাস্ত্রী মশাই। তোরা সব তৈরি হ। ওই দক্ষিণেশ্বরের মন্দির আমি ভেঙে গুড়িয়ে দেবো। আমি কারুর কথা শুনবো না, কারুর কথা। খবরদার, আর এক পাও মন্দিরের দিশায় এগোবেন না। জানবেন রানীমার লেঠেল দল কম নেই, আর আমরা আমাদের বাড়ি ঘর রক্ষা করতে জানি। তুমি শান্ত মা। এ কি হচ্ছে মা? মা, আপনি মথুরকে শান্ত হতে বলুন। আমরা তো এখানে গোল বাঁধাতে আসিনি, আমরা এখানে এসেছি গোল মেটাতে। মথুর, বাণুজ্য মশাই, আপনিও আর এগোবেন না।
নিশ্চয়ই আপনিও খুব ভালো করে বুঝতে পারছেন আপনি এগোলে কিন্তু আমার নেটেলরাও কেউ চুপ করে বসে থাকবেন না। আর শাস্ত্রী মশাইকে আমি আবারও অনুরোধ করছি, শাস্ত্রী মশাই দয়া করে এই সংকল্প আপনি ত্যাগ করুন। এতে কারো হচ্ছে নেই, কারণ নয়। সুকুমার, চিতায় অগ্নিসংযোগ করো, ঘৃত ঢালো, ঘৃত ঘৃত। না না শাস্ত্রী মশাই, এ হয় না। আর কোনো পথ নেই, ঢালো তুমি। যেভাবেই হোক ওই মন্দির প্রতিষ্ঠা বন্ধ করতেই হবে, নয়তো সমাজ উচ্ছন্নে যাবে। ওই মিথ্যাচারী নারীর জন্য ধর্ম কলঙ্কিত হবে। আগুন দাও, চিতায় অগ্নি সংযোগ করো। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। হে মা জগদেশ্বরী, তুমি যদি আমাকে আদেশ দিয়ে থাকো, আমি যদি আমার দম্ভ রক্ষে করি, সত্যের পথে চলি, তাহলে এখানে যেন আজ বেমহতে না হয় চাও। আমাকে যেন পাপের ভাগী না হতে হয় মা, না হতে হয় পাপের ভাগী। রক্ষে করো মা, তুমি রক্ষে করো, রক্ষে করো মা। নারী যে মিথ্যাচারিতা প্রমাণ করো সুকুমার। আগুন দাও শাস্ত্রী মশাই, আগুন দাও। রক্ষে করো মা, রক্ষে করো তুমি। কাঠে আগুন ধরছে না কেন সুকুমার? আমার সঙ্গে এত বড় শত্রুতা? তুমি এখানে কি কাঠ দিয়েছো? আগুন ধরছে না কেন? সুকুমার, আগুন ধরছে না কেন? আমার সঙ্গে শত্রুতা? না শাস্ত্রী মশাই, আপনার সাথে কারোর কোনো শত্রুতা নেই। মা নিজেই চাইছেন না আপনি এরকম ভাবে প্রাণ বিসর্জন দিন। আমার সঙ্গে এত বড় তঞ্চকতা? আমি নিজে ওই মন্দিরে আগুন লাগাবো। মা মা অনুমতি দিন, আমি নেটেল দলকে মুখোমুখি হতে বলবো। মথুর, মতুর মা নিজেই নিজের খেলা খেলছেন। মতুর, তুমি কি এখনো বুঝতে পারছো না বাবা?
জয় মা সদানন্দ। জয় মা, জয় মা সদানন্দ। জয় মা মুন্ডমালি, তুমি যেমন প্রলয় কারণে আবার তেমন তুমি তো শেষ হই না। জয় মা, জয় মা। তোমার মতো পাপাচারীকে পুরাকাল হলে অগ্নিতে নিক্ষেপ করা হতো, কিন্তু কলিকালে সে প্রথা নেই বলে মায়ের ভক্ত সেজে ছলনা করে চলেছ। নীচ কুচক্রী নারী। কি দেখছি আমি? কি দেখ কি করে হলো? বোধহয় সর্বনেশখানা বোধহয় ঘটেই গেল। আর বোধহয় একটা শাস্ত্রমশাই, শাস্ত্রমশাই, রানীমা, মন্দির প্রতিষ্ঠার শুভ সময় তো চলে গেল, আর কি মন্দির প্রতিষ্ঠা করা যাবে? মা, মা আপনি এখান থেকে চলুন, দয়া করে এখানে এখন দাঁড়িয়ে থাকবেন আপনি। আর আপনি শুনুন মল্লিক মশাই, আপনি নিজে দাঁড়িয়ে থেকে শাস্ত্রী মশাই চিকিৎসার বন্দোবস্ত করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যানবাজারে এসে খবর দেবেন। জি আগে মা, আপনি দয়া করে চলুন, এখানে দাঁড়িয়ে থাকলে এরপর ব্রাহ্মণরা আপনার সম্পর্কে ভুল ধারণা। আর অবশ্যই ঠিক কথা বলেছেন মা, এখানে আমাদের কারোরই থাকা ঠিক হবে না। আপনি চলুন না। কে আছো? পালকি ঘরে নিয়ে এসো। কে আছো? রানীমাকে পালকিতে তোলো তাড়াতাড়ি। মা আসুন, মা 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 চলুন। মা আপনি আসুন। পালকি সোজা যানবাজার যাবে। আপনারা চিকিৎসার বন্দোবস্ত করুন, আমি দেখি। চিকিৎসা যাবে। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো। জগদম্বা, রাখো রাখো, এবার রাখো। বড়দিদি, শিগগিরই নিচে আসুন তাড়াতাড়ি। নামো নামো নামো। কোথায় এসো? মা আস্তে আস্তে আস্তে। এই যে দেখো দেখো দেখো। মা, মা তুমি সুস্থ আছো তো? মা আগে তুমি ঘরে চলো, গুরুদেব এসেছেন। কি? গুরুদেব? গুরুদেব এসেছেন? তোমরা পালকি এখনই বাইরে নিয়ে যাও, আর মল্লিক মশাই এলে তখনই অন্দরে আসতে বলবে, বুঝলে? পালকি নিয়ে যাও, পালকি নিয়ে যাও। তোলো তোলো তোলো, পালকি তোলো, নিয়ে যাও তাড়াতাড়ি। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই এখন কেমন আছেন? আগে তিনি জ্ঞান হারিয়েছিলেন, আমরা তারপর বেরিয়ে আসি, তাই এখন তার অবস্থা আমরা জানি না। রামদেববাবু আছেন, উনি খবর নিয়ে আসবেন। তবে এ বিষয়ে আমার কিছু বলার আছে গুরুদেব। আপনারা তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্রে কি এমন কোনো নির্দেশ দেওয়া আছে যে ব্রাহ্মণেরা এমন ব্যবহার করতে পারে? ক্ষমা করবেন, আমি নিচু জাতের হয়েও একটু লেখাপড়া শিখেছি। ঋষি বিশ্বামিত্র অত বছর তপস্যা করেও উনি ব্রাহ্মণত্ব লাভ করতে পারেননি, শুধুমাত্র ক্রোধের কারণে। কিন্তু এসব উদাহরণ দেওয়া তো আমাদের ক্ষমতা নেই, কারণ শাস্ত্রী মশাই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। মধুর,
এটা রাগারাগি করার সময় নয়, তুমি থামো। আমি আজও মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। পারলাম না আমি। এত চেষ্টা করেও আমি পারলাম না গুরুদেব, এত চেষ্টা করেও পারলাম। এবার আপনি বলুন গুরুদেব, এই পাপের কি প্রায়শ্চিত্ত হবে? আপনি বলুন। পদ্মমা, তোমার মাকে ঘরে নিয়ে যাও। বৌমা যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা আমি বুঝতে পারছি। জানো মা, একদিক থেকে মথুর ঠিক কথাই বলেছে। এত ক্রোধ ব্রাহ্মণদের সাজে না, কিন্তু শাস্ত্রী মশাই তো তা মানতে চান না। উনি অত্যন্ত গোঁড়া প্রকৃতির মানুষ। যাই হোক, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও মা। আমি বরং ভেবে দেখি কি করা যায়। মা, শুনলে তো গুরুদেব কি কয়ে গেল? তুমি এখন মূর্তি প্রতিষ্ঠার কথা মনেও এনো নে। আগে দেখো গুরুদেব কি কন, তারপর বুঝে শুনে নয় এগোনো যাবে। আর এখন ঘরে চলো মা, তোমার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। আমিও তো তোমারই মেয়ে, তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হয় নাকি? চলো ঘরে চলো, চটকুকে চল, আমরা মায়ের ঘর কানে একটু গুছিয়ে দিই। চল ওটা মা, দেখি এসো। রানীমা, শাস্ত্রী মশাইয়ের জ্ঞান ফিরে এসেছে। ওনাকে আশ্রমেও পাঠানো হয়েছে, আর ব্রাহ্মণরাও সবাই ফিরে গিয়েছে। আর আমি মন্দির থেকে বাড়িতে সবাইকে ফিরে আসতে বলেছি। আজ কেন এমন করলেন আমি জানি না, কেন এমন করলেন মা? ছোট ঠাকুর, পিসিমা কলকাতা থেকে এইটুকুই গঙ্গা জল এনেছিলেন, কিন্তু এত রেতে চান করা কি উচিত হবে? হবে গো, হবে, খুব হবে। তুমি যাও 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 যাও, দেখিনি যাও। আমাকে শরীরের সমস্ত কালিমা ধুয়ে ফেলতে হবে মা গঙ্গার পবিত্র জলে। বৈষ্ণবাচার্য তো ঠিক কথাই কয়েছেন, মরতে আমি রাধা গোবিন্দের সম্মুখে কালী কীর্তনখানা করতে গেলুম কেনে? আর কালী কীর্তনখানা আমি শুনেছিলাম বটে, কিন্তু মুখস্থ তো ছিল না। তাহলে আমি গাইলাম কি করে? না 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 না, গোল তো একটা বেঁধেছে, গোল তো একটা বেঁধেছে এখানে। আমাকে চান করতে হবে, চান করতে হবে, আমাকে চান করতে হবে। ওই দেখো দাঁড়িয়ে আছে, তুমি যাও, দেখি যাও যাও যাও। বেশ বেশ, তোমার যা ইচ্ছে হয় করো, এই বিদেশ বিভূইতে ব্যায়ামতে পড়নে জানো। ব্যামো 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 তো বটেই, ব্যামো তো বটেই। আমাকে ব্যামোয় ধরেছে ভেতরে ভেতরে। ওই মেয়েটা আর আমাকে গান কইতে কইলেও আমি আর গান করবো না। কি সব বেরিয়ে পড়ে মুখ দিয়ে। না, চানটা সেরে নি, চানটা সেরে নি গে। জয় মা, জয় মা গঙ্গা, জয় মা।
একটু ঠান্ডা নালে কেন বাবু? তুমি এখানেও?